হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে 2016 সালে আপার প্রাইমারিতে ম্যাথ থেকে যে 30টি কোয়েশ্চেন এসেছিল তার সলিউশন করাবো। দেখো কেমন ধরনের ম্যাথ এসেছিল। প্রথম অঙ্কটা দেখো, একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে বলা হয় রম্বস। পরের প্রশ্ন দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? দেখো আমরা জানি যে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এর সমষ্টি সবসময় কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো দেখো অন্তঃকোণের মান 165 ডিগ্রি দেওয়া আছে, বহিঃকোণটা আমি জানি না, এক্স ধরে নিলাম 180 ডিগ্রি, তাহলে এক্স সমান কত হবে? 180 থেকে 165 বিয়োগ করলে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত হচ্ছে? 15 ডিগ্রি। আবার বাহু সংখ্যা জানি, কোনো বহুভুজের বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ। ঠিক আছে, তো 360 ডিগ্রি, বহিঃকোণটা কত? 15 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা 15 দুগুণে 30, 4 15 60, 24টি। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ এ 70 ডিগ্রি হলে নিচের কোণ সম্পর্কটি সঠিক। দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি ধরে নিচ্ছি যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ হচ্ছে শীর্ষকোণ 70 ডিগ্রি। ঠিক আছে, আর এবি সমান এসি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়। তাহলে এ কোণটা কত ডিগ্রি? দেখো বি কোণটা আর সি কোণটা সমান হবে, যেহেতু এবি আর বিসি বাহু সমান। তাহলে 110 ডিগ্রি মধ্যে এটা 55 ডিগ্রি হবে, আর সি কোণটাও 55 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাও জানি যে ত্রিভুজের যে কোণটা বড় তার বিপরীত বাহুটা বড়। ঠিক আছে, যেহেতু 70 ডিগ্রি, এ কোণটা 70 ডিগ্রি, তার বিপরীত বাহু বি, তাহলে বি বাহুটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, বি বাহুটা হচ্ছে এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু, সব থেকে বড় বাহু। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশনগুলো দেখো, এবি গ্রেটার দেন বিসি, এবিটা তো বিসির থেকে বড় হবেই না। এবি লেস দেন এসি, এবি সমান এসি হবে না। এসি গ্রেটার দেন বিসি হবে না, তো এসিটা বিসির থেকে ছোট। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান হচ্ছে 25 ডিগ্রি হলে স্থূলকোণটির মান কত? দেখো স্থূলকোণ কোন কোণগুলোকে বলে? যে কোণটা 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, দেখো আমি একটা স্থূলকোণী আঁকছি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ ধরে নিচ্ছি, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা এই বাহুটা সমান এই বাহুটা। ঠিক আছে, তাহলে এই দুটো কোণের মানও সমান হবে। তাহলে এটা যদি 25 ডিগ্রি আমি ধরি এই কোণটা, তাহলে এই কোণটা 25 ডিগ্রি, তাহলে 25 25 50, তাহলে এই কোণটা কত হবে? 130 ডিগ্রি। তবে এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে স্থূলকোণের মান কত ডিগ্রি হবে? 130 ডিগ্রি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু ডি এবং ডিই সমান্তরাল বিসি, বিসি সমান 7 সেন্টিমিটার হলে ডিই এর মান কত? দেখো এবিসি ত্রিভুজের ডিটা যদি মধ্যবিন্দু হয়, টি আর ই, ঠিক আছে, আর ডিই সমান্তরাল যদি বিসি হয়, তাহলে এই ত্রিভুজ থেকে আমি বলতে পারি যে ডিই সমান হাফ বিসি। ঠিক আছে, এটা একটা সূত্র। তাহলে দেখো হাফ বিসি এর মান কত? 7, তাহলে 7/2 মানে 3.5। ঠিক আছে, ডি এর মান 3.5 সেন্টিমিটার। পরে দেখো x+3 আর x-3, এক্স এর সহগ কত? তাহলে এটা a + b × a - b, তাহলে এটা x² a² - b², তাহলে x² - b², 3 স্কোয়ার মানে হচ্ছে 9।
তো এক্সের সহগ কত, এখানে এক্সের সহগ হচ্ছে 0, এক্স যুক্ত কোনো টার্মই নেই, তো এক্সের সহগ কত 0। পরের অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, রাশিটির উৎপাদকগুলি হলো, দেখো 15 আছে, তো -5 আর 3, তো কত হচ্ছে -15, তো এটা তো হবেই না, এটা -15 হচ্ছে, ঠিক আছে। 7 8 56, -56 হচ্ছে, ঠিক আছে। আর এটা +56, আর এটাই একমাত্র -15, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এ স্কোয়ার বি কিউব, এ কিউব বি স্কোয়ার, A4 B5 এর লসাগু হচ্ছে 32, a⁴ হলে বি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এই তিনটে সংখ্যার লসাগু কত হবে, প্রথমে জেনে নিই যে এই তিনটে সংখ্যার লসাগু এ স্কোয়ার, এ কিউব আর a⁴, এর সর্বোচ্চ ঘাত 4, তাহলে এটা a⁴, আর বি এর সর্বোচ্চ ঘাত 5, তাহলে b⁵, এটা হচ্ছে এলসিএম, ঠিক আছে। আর এটা সমানই বলে দিয়েছে কত 32, a⁴, a⁴ কেটে গেল, তাহলে b⁵ সমান 32 সমান কি লিখতে পারি 2 এর মাথায় 5, ঠিক আছে। তাহলে বি এর মান কত 2, এখানে বি এর মানই চা হয়েছে, তাহলে বি সমান 2, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো দুটি রাশির গুণফল এ কিউব প্লাস বি কিউব, রাশি দুটির গসাগু এ প্লাস বি হলে লসাগু কত। দেখো আমরা কি জানি যে লসাগু গণিত গসাগু, লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। সমান কি, সমানই হচ্ছে সংখ্যা দুটির গুণফল, ফার্স্ট সংখ্যা গণিত সেকেন্ড সংখ্যা, ঠিক আছে। এবার সংখ্যা দুটির গুণফল দেখো দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া নাই, লসাগু আমি এক্স ধরে নিচ্ছি, আর এখানে দেখো গসাগুটা দেওয়া আছে এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এই দুটো সমান, তো এ প্লাস বি কেটে গেল, তো এক্স সমান কত বেরোলো, এক্স সমান বেরোচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সংখ্যা দুটো লসাগু হচ্ছে এটা, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে দেখো 199 এর ঘন হলো, 199 9 আছে তো, ঠিক আছে। তো 9 এর কিউব মানে 729, এককের অঙ্কে 9 আসবে, কোনোটাতেই নেই, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 0.6 এর মাথায় পৌনঃপুনিক আর 3 এর মাথায় পৌনঃপুনিক, এর ভগ্নাংশ হলো, তাহলে এর ভগ্নাংশ আকারে প্রকাশ করলে 63, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে বলে দুটো 9, 9 দিয়ে কাটো, 9 সাথে 63, 9 11 99, তো 7 11। পরের অঙ্কটা দেখো এ আর বি এর বয়সের গড় 10 বছর, এ আর বি এর বয়সের গড় কত 10 বছর, তাহলে এদের বয়সের গড় যদি 10 বছর হয়, তাহলে এ আর বি এর মোট বয়স কত 20 বছর, ঠিক আছে। একইভাবে বি আর সি এর গড় বয়স কত দেওয়া আছে 15 বছর, তাহলে এদের মোট বয়স কত, মোট বয়স হচ্ছে 15 দুগুণে 30 বছর, ঠিক আছে। এ আর সি এর বয়সের গড় হচ্ছে 20 বছর, এ আর সি এর বয়সের গড় হচ্ছে 20 বছর, তো মোট বয়স কত 40 বছর, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমি যোগ করি, দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 গুণ এ প্লাস বি প্লাস সি, এদের মোট বয়স কত হবে, এদের মোট বয়স হবে তিনটের যোগ 70 90 বছর, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এদের মোট বয়স কত 90কে 2 দিয়ে ভাগ করলে 45 বছর হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নে চেয়েছে যে এ প্লাস বি প্লাস সি এর গড় বয়স কত, তাহলে এ প্লাস বি প্লাস সি 3 জন আছে, তাহলে এটা কত 3 দিয়ে ভাগ করব, 45
3 মানে কত 15 বছর। কত বছর 15 বছর। তাহলে এদের বয়সের গড় কত 15 বছর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 1296 এর বর্গমূল। 1296 এর বর্গমূল করতে বলেছে। দুটো দুটো করে টেনে দিলাম, 3 3 9, ঠিক আছে, 3 9 6, 3 এর ডবল 6, 6 দিয়ে দাও, 6 6 36 এর 6 হাতে থাকলো 3, 6 6 36 আর 3 39, তো 36। পরের অঙ্ক দেখো 6.8 3.2 2.7 এক্স আর 8.2 এর গড় হচ্ছে 5। কয়টা সংখ্যা আছে দেখো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা। তাহলে এদের গড় যদি 5 হয় তাহলে মোট কত হবে 25, ঠিক আছে, মোট কত 25, ঠিক আছে। তাহলে দেখো এই 5টা সংখ্যার যোগ করো, 8 আর 7 9, 9 আর 2 11, 11 আর 8 19, 19 এর 9, 19 এর 9 হাতে কত থাকলো 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 3 14, 14 আর 6 20, ঠিক আছে। তাহলে 20.9 প্লাস এক্স সমানই হচ্ছে 25। তাহলে এক্স সমান কত হবে 25 বিয়োগ 20.9। তাহলে এক্স এর মান কত হচ্ছে দেখো 4.1। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 3টি ক্রমিক পূর্ণসংখ্যার গড় সর্বদাই ওপরের যে কোনো একটি যুগ্মও হতে পারে আবার অযুগ্ম হতে পারে। উদাহরণ নিই, যেমন 3 4 আর 5, 3টে সংখ্যা যদি আমি নিই তো 3টে সংখ্যার মোট কত 3 4 7, 7 আর 5 12, তাহলে গড় কত হবে 3 দিয়ে ভাগ করো 4, ঠিক আছে। আমি নিচ্ছি ধরো 8 9 আর 10, কত এদের যোগ করলে কত হবে 8 আর 9 17, 10 27, 27কে 3 দিয়ে ভাগ করলে 9। দেখো এক্ষেত্রে গড় কত হলো 4। যদি প্রথম সংখ্যাটা আমি অযুগ্ম নিই তাহলে গড় আসবে যুগ্ম, আর যদি আমি প্রথম সংখ্যাটি যুগ্ম নিই তাহলে গড় আসবে অযুগ্ম, ঠিক আছে। তাহলে ওই জন্যই যুগ্ম হতে পারে আবার অযুগ্ম হতে পারে, ওপরে যে কোনো একটি। প্রথমে কোন সংখ্যাটা রাখা হচ্ছে তার উপর নির্ভর করবে। পরের অঙ্কটা দেখো একটি পঞ্চভুজের 4টি কোণ হলো 73 ডিগ্রি 73 ডিগ্রি 73 ডিগ্রি 97 ডিগ্রি 146 ডিগ্রি 138 ডিগ্রি। তো পঞ্চম কোণটি কত হবে দেখো, যে কোনো বহুভুজের, ঠিক আছে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি, বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের বহুভুজের অন্তঃকোণের সমষ্টির সূত্র হয় 180 গুণিত n-2 ডিগ্রি। যেহেতু এখানে পঞ্চভুজ আছে তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি হবে 180, এনের জায়গায় 5 বসাবো যেহেতু পঞ্চভুজ, ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি গণিত 3, তার মানে 3 8 54, 540 ডিগ্রি। দেখো পঞ্চভুজের 4টা কোণ দেওয়া আছে, তো 4টা কোণের যোগফল কত হচ্ছে দেখো 8 আর 6 14, 14 আর 7 21, 21 আর 3 24, 24 এর 4 হাতে 2 থাকলো, 3 আর 2 5, 5 আর 4 9, 9 9 18, 18 7 25, 25 এর 5 হাতে থাকলো 2, 2 আর 3, 3 আর 4, ঠিক আছে, 454 ডিগ্রি। তাহলে 4টা কোণের সমষ্টি হচ্ছে 454 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটা কত হবে 454 বিয়োগ করে দাও, ঠিক আছে, 4 4 10, 6 10 হাতে থাকলো 1, 6 6 14, 8 14, 86 ডিগ্রি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো সামান্তরিক ABCD ও ABEF এর ক্ষেত্রফল পরস্পর সমান এবং তাদের উচ্চতা যথাক্রমে H ও P হলে উচ্চতাটাও তাদের সমান হবে। দুটো সামান্তরিকের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে তাদের উচ্চতাটাও সমান হবে, তাহলে H সমান P হবে। পরের অঙ্ক দেখো
চিত্রে এ বি সমান্তরাল সিডি দেওয়া আছে আর বিজিই এর মান হলো বিজিই এই কোণটার মান নির্ণয় করতে বলেছে, তাই তো। দেখো যেহেতু এ বি সমান্তরাল সিডি, তাহলে এরা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। এই যে এইচ কোণটা এক্স আর 90 ডিগ্রি প্লাস এক্স, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স সমান 180 ডিগ্রি। তাহলে 2x সমান কত? 90 ডিগ্রি। তাহলে এক্স সমান 45 ডিগ্রি, ঠিক আছে। এক্স এর মান 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস এক্স, 90 ডিগ্রি প্লাস এক্স মানে 90 প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে, 135 ডিগ্রি। আর দেখো এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, ঠিক আছে। কোণ এজিএইচ, কোণ এ জিএইচ সমান কোণ বিজিই বিজিই। কেন? কারণ এটা বিপরীত কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটার সমানই কত? বিজিই সমানই 135 ডিগ্রি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, নিচের কোন কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে? দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 5 আর 5 10 0 হাতে থাকলো 1, 5 আর 4 9, 9 9 18, 18 19, 190 ডিগ্রি। তো এটা তো হবে না। দেখো 5 আর 5 10 0 হাতে থাকলো 1, 4 আর 4 8, 8 আর 9 17, 17 কে 18, 180 ডিগ্রি। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই দুটোও হবে না। পরের অঙ্কটা দেখো, একটি সংখ্যার সাথে 32 যোগ করলে, তাহলে আমি সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, তো এক্স এর সঙ্গে যদি 32 যোগ করো, ঠিক আছে, দিয়ে 5 দিয়ে গুণ করলে, 5 দিয়ে গুণ করছি, যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার থেকে 16 কম। যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 16 কম, মানে x - 16। তাহলে এটা দেখো 5x প্লাস 5 দুগুণে 10, 5 3 15 কে 16, 160 সমান x - 16। তাহলে 5x থেকে x বিয়োগ করলে 4x, আর এখানে দেখো -16 আর -160 মানে -176। তাহলে এখান থেকে x কত বেরোবে? -4 4 16, 4 4 16। তাহলে x এর মান হচ্ছে 40। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, তোমার বর্তমান বয়স x বছর হলে 5 বছর আগের বর্তমান বয়স x, তাহলে 5 বছর আগে বয়স ছিল x - 5 বছর, আর 5 বছর পরে বয়স কত হবে? x + 5 বছর। এই দুটো বয়সের অনুপাত চেয়েছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে দেখো 2x + 1 তার হোল স্কোয়ার -4x স্কোয়ার + 4x + 1, এটি একটি অভেদ যে সমীকরণের দুদিকটা সমান। মানে দেখো এটা সমানই হচ্ছে এটা a + b তার হোল স্কোয়ার, মানে 2x তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, মানে 2x স্কোয়ার + 2x তার হোল স্কোয়ার + 2ab, মানে অ্যাকচুয়ালি 2x + 1 তার হোল স্কোয়ার, মানে কি হচ্ছে দেখো 2x তার স্কোয়ার + 2ab, 2a হচ্ছে 2x আর b হচ্ছে 1 + b স্কোয়ার মানে 1 স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার + 4x + 1, তাহলে দুদিকটাই সমান, ওই জন্য এটা একটা অভেদ। পরের প্রশ্ন দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, ঠিক আছে। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, কস্ট প্রাইস হচ্ছে যদি 20 একক হয় আর ক্রয় মূল্য 19 একক, ঠিক আছে। তাহলে এখান থেকে লস হচ্ছে, যেহেতু 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করছে, তাহলে লস কত হচ্ছে? 1 ইউনিট। কতর মধ্যে? ক্রয় মূল্য 20 গুণিত 100%, 20 5 100 মানে 5% লস হচ্ছে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে, আমি সংখ্যাটা ধরে নিচ্ছি 100, একে যদি 20% বৃদ্ধি করো তাহলে 120 হবে। এই 120 ইউনিট মানেই হচ্ছে তোমার 90, তাহলে আসল সংখ্যাটা তো 100, তাহলে 100 মানে কত হবে? 90/120 গুণিত 100, 5 দুগুণে 10, 2 5 10, 2 6 12, 6 15
90। তাহলে এই 100 ইউনিট মানে হচ্ছে 5 × 75, তাহলে সংখ্যাটি 75, অপশন সি। পি প্লাস কিউ সমান 8, পি মাইনাস কিউ সমান 6 হলে পি কিউ এর মান হলো, ঠিক আছে, পি প্লাস কিউ হচ্ছে 8, তাহলে পি কত হবে 8 + 6 14, 8 + 6 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, আর পি মাইনাস কিউ 8 - 6, 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে কিউ হবে 1, তাহলে পি ইন্টু কিউ হবে 7 × 1 মানে 7, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4, 7, 12 এর চতুর্থ সমানুপাতে, আমি চতুর্থ সমানুপাতটি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, তাহলে এটা আমি লিখতে পারি 4 × x সমান 4/7 সমান 12 × x, তাহলে 4/7 সমান 12/x, 4 × 3 = 12, তাহলে x সমান কত হবে 3 × 7 = 21, তো x এর মান 21, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 50 এর x%, 50 এর x% সমান x এর যদি y% হয়, x এর y%, তো y এর মান কত? দেখো পার্সেন্টেজ কেটে গেল, x কেটে গেল, তাহলে y সমান 50, ঠিক আছে, y সমান 50, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 3x² - 2yz + 5z², এই সংখ্যা মানে চলো সংখ্যা কি আছে? x² yz আর z², মানে x একটা আছে, y আছে আর z আছে, তাহলে এখানে চলো সংখ্যা হচ্ছে 3টে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 55 কেজি পিতলে 25 কেজি দস্তা, ঠিক আছে, অবশিষ্টাংশ তামা থাকলে তামা ও দস্তার অনুপাত কত? দেখো তামা অনুপাত দস্তা, ঠিক আছে, দস্তা হচ্ছে 25 কেজি, তাহলে তামা কত হবে? 55 কেজি তো পিতল, তার মধ্যে যদি দস্তা 25 কেজি থাকে তাহলে তামা হচ্ছে 30, ঠিক আছে, 55 - 25, তো 5 × 6 = 30 আর 5 × 5 = 25, তামা ও দস্তার অনুপাত 6:5, অপশন সি। একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে বি এর ক্যাপিটাল হচ্ছে x, তাহলে এর ক্যাপিটাল হচ্ছে 2x, এর মূলধন, ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত কত? 2:1, আর মূলধনের অনুপাতটা মানে হচ্ছে তোমার প্রফিটের অনুপাত, মানে লাভের অনুপাত, ঠিক আছে, তাহলে এ এর লভ্যাংশ 2 মানেই হচ্ছে তোমার 428, ঠিক আছে, তাহলে বি এর লভ্যাংশ কত? বি এর তো 1 অনুপাত মানে 2 দিয়ে ভাগ, 214, তাহলে এ বি এর লভ্যাংশ 214 টাকা। আপার প্রাইমারিতে এই 30টি কোশ্চেন এসেছিল, তার সলিউশন করালাম। পরের ভিডিওতে সায়েন্সের যে 30টি প্রশ্ন এসেছিল তার সলিউশন করাবো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।